मैं तो कुछ और ही समझ रहा था। লজ্জা করে না তোমার? ছি। নতুন বিজনেসে এন্ট্রি নিয়েছে মাহিয়াফা। এখন আইফোন 16, ফেরারি, রোলেক্স, ফ্ল্যাট সবই চলে আসবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, মাঠ কাঁপানোর দিন শেষ, তাই নতুন রূপে ফিরে আসছে। কিছুদিন পর দেখবেন খাট মাঠ সবই কাঁপিয়ে দিচ্ছে। तू समझा? हाँ। 1 মিনিট 30 সেকেন্ডের কথা শুনে এখন আবার কেউ লিংসে বসবেন না, এটাই 1 মিনিট 30 সেকেন্ডের অংশ বিশেষ। তো মাহিয়াফা কি ডান্স করছে নাকি পজিশন শেখাচ্ছে, এখন আবার সেটা কেউ বললেন না। प्यारी समझ गई। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে অস্থির বাঙালির ভাইরাল মিম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিও মজার হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। আমরা আদিবাসী, আমরা এই জায়গায় আদিবাসী, আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি যে আদিবাসী হিসেবে বাঁচতে চাই, বৈষম্য শিকার হচ্ছে, প্রতিনিয়তই হয়ে যাচ্ছি। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নর্মালি, কোচিং এ আসছি, আমি যখন কোচিং করতেছি তখন হচ্ছে মানে কি বলবো, ভদ্রবেশী ছেলে, মানে ভদ্র পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে মনে হয়, ইউনিভার্সিটিতে পড়ে মনে হয় ছেলে, ওই ছেলে আমাকে বললো চ্যাংচুংচা। কারো বাসা নিয়ে মজা করা এটা মোটেও ঠিক হয় নাই। পোলাপাইন দিন দিন হাউন আঙ্কেলের ছেলে হয়ে উঠতেছে। তো আসলে কি ওনাদের বাসা চাংচুংচা? কারো জানা থাকলে একটু জানাইন। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের সিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। नहीं रे, तेरे बाप की है और तेरा बाप मैं हूँ। দেখছেন ওদের উদ্দেশ্য কি? এবার আপনারাই বলেন ওদেরকে কি করা উচিত। মানুষ যে ওদেরকে হাও প্রতিপন্ন করে ঠিকই করে। একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, নিজেদের গোয়াই বাসরা নিজেরাই আহা কত বড় ফলটি দেখছেন। তবে এখানে ব্যাপারটা বাঘের গর্তে হরিণ সেনার বসবাস হয়ে গেল না। তবে ওনাদের কৌশলের প্রশংসা করতেই হয় ইনশাআল্লাহ। এখন ব্যাপারটা হয়ে গেল মানুষ মাত্রই শিবির। আপনি নামাই দিচ্ছেন কেন তাদের? লাগাই দিছি, এটা গাড়ির মধ্যে বইয়া অনেক ডিস্টার্ব করতেছে। না মিথ্যা কথা বলি নাই। আপনি একটু চুপ করুন, আপনি বলেন। আঙ্কেল নামাই দিচ্ছেন কেন তাদেরকে? লাগাই দিছি, আমার গাড়ির মধ্যে ডিস্টার্ব করতেছে। আপনাকে কি ডিস্টার্ব করে? আপনি আমাদেরকে কথা বলেন, আপনাকে কি ডিস্টার্ব করে সে? ছেলে মেয়ে রেজিস্টার করে, মেয়ে ছেলে ডিস্টার্ব করে। আমার মেয়ে ছেলে নাই, আমার মেয়ে ছেলে নাই। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে, আপনি অনেক সিনিয়র, আমি বলছি। আঙ্কেল আপনি বসেন, একটু রিল্যাক্স হন। ছেলে মেয়েকে ডিস্টার্ব করে আর মেয়ে ছেলেকে ডিস্টার্ব করে। এখানে আসল ব্যাপারটা হচ্ছে ওদের সম্মতিতে ওরা একজন আরেকজনকে ডিস্টার্ব করছে, আর সেটা রিকশাওয়ালা মামার সহ্য হচ্ছে না, তাই তাদেরকে নামিয়ে দিল। तू समझा? তবে ওদের কপাল ভালো যে ওদেরকে নামিয়ে উত্তম মাধ্যম কয়েকটা দেয় নাই। আম্মুকে ফোন করে বলবা আমি আপনাকে না জানাই একটা বিয়ে করে ফেলছি। হ্যালো দিদি, এখন মাকে তো বলতে পারতেছি না, তোকে বলতেছি। আমার না একটা মেয়েকে ভালো লাগছে। তোকে সত্যি বলতে গেলে আমি বিয়েটা করে ফেলছি। তুই ওর সাথে কথা বলবি মেয়েটার সাথে? দিদি নমস্কার। দিদি আমি অপর্ণা। নেন ফ্র্যাঙ্ক আর করবেন তো, শিক্ষা হলো তো। তবে দিদির ফ্র্যাঙ্কের কাছে তাদের ফ্র্যাঙ্ক হার মানছে, সেটা মানতেই হয়। এইরকম দুষ্ট দিদি থাকলে কেউ ভুলো ফ্র্যাঙ্ক করতে যাবেন না। আমার পার্টনার আমাকে 100% বলবো না, 1000% আমাকে সাপোর্ট করেছে। ও আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি। ফিনান্সিয়াল সাপোর্ট করছে সেটা বুঝলাম, যেমন আইফোন, রোলেক্স, ফ্ল্যাট, কিন্তু ফিজিক্যালি সাপোর্টটা ঠিক বুঝলাম না। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। বলুন তো, যে ছেলেরা কাঁদে না তাহলে তারা কি করে?
ছেলেরা কাঁদে না, কিন্তু মানে কষ্টটা বুকে চাপা দিয়ে রাখে। তার চোখের পানি এত সস্তা না মেয়েদের মতন। মেয়েদের চোখের পানি সস্তা? অনেক সস্তা, জি সস্তা। তারা কি ছেলে করে কেঁদে দেয়। সস্তা জিনিস তো, তাই যে কোনো সময় বেরিয়ে পড়ে। ওদেরকে ধমক দিয়ে কিছু বললে কাম সারা। মেয়েদের একমাত্র হাতিয়ার হচ্ছে চোখের পানি, যেটা দিয়ে তারা হাজারো পুরুষের বুকে চাকু মারে। মুভিও করছি, কিন্তু আমাকে ডাইরেক্টলি কেউ কিছু বলে নাই। সবাই বলতো ফিল্মিক ভাষা বুঝো তো। আমি বলতাম, তখন শুটিংয়ে যেতাম, যাওয়ার পরে তো মানে মামা কাকা ডাকতাম, এই জন্য আমাকে আর শুটিং করতো না। কি জানি ওগুলো বলতো না। আরেকজনেরও বলছে যে আচ্ছা ওনারে তো মামা ডাকছে, ওনাকে কি ডাকবো? বলছে কি আব্বা ডাকো। আহা, মেয়েটা খুবই সহজ সরল, ওয়াইফ ম্যাটেরিয়াল, তাই না? পরিচালক প্রডিউসারদের বাবু সোনার জায়গায় মামা কাকা ডাকলে তো তুমি নায়িকা হবা কিভাবে? আপুটি খাট কাঁপানোর আগে মাঠ কাঁপাতে চেয়েছিল, তাই ওনার কোনোটাই কাঁপানো হয় নাই। এটা আমি কার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি? বন্ধুরা, বিয়ে শাদী করতে সাবধান, একটু দেখে শুনে কইরো। তবে এই ভবিষ্যৎটা আপনার কোন বন্ধুর হতে পারে, অনলি তাকে মেনশন দিন। আমার চ্যাটার বাল बेकार है भैया, मैं तो टूट गया। যা শালার, হিরো আলমের বাত মারছে। রানু মন্ডল যাওয়াতে তার দায়িত্ব লাইলা আফা নিছে। তবে এখানে হিরো আলম সহ ডুয়েল করলে আরো ভালো হতো। তোরে কইছে তুই বেশি জানোস। নেও কাশফুলে গিয়ে আরো জমাইয়া প্রেম করো। তবে কাশফুল মালিক এবং আশেপাশের মুরব্বীদের সজাগ থাকা দরকার, যাতে এরকম কিছু দেখলে ওদেরকে উঁচাইতে পারে। তুমি তো কি গো, কাশফুল তো শেষ হয়ে যাচ্ছে, ঘুরতে নিয়ে যাবো না? আপুটার কিগোটা কোথায়? কাশফুল মালিক কাশফুল কেটে ফেলছে, তাড়াতাড়ি একটু ঘুরিয়ে নিয়ে আসুন। रुको जरा, सबर करो। तू आ गया क्या? तू आ गया? নেন, এবার ঠিক আছে। কি করে নিয়ে ঘুরতে যাওয়াই গোটা কাশবনি শেষ, আর যাইবা কি করে নিয়ে কাশবনে ঘুরতে? এই কিগোদের জ্বালায় কাশফুল মালিক এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই গরমে সব থেকে বিরক্ত কখন লাগে? আমার অফিসে বসে থাকাটা। আপনার অফিস আছে? কোনটা? পার্সোনাল অফিস, মানে আমার টয়লেট আর কি। আপু মনে হয় জানেই না, সবারই একটা পার্সোনাল অফিস থাকে, কিন্তু ওইখানে যখন যে যায় তখনই তার পার্সোনাল, কারণ ভিতরে কি হচ্ছে কেউই তো জানে না। হতে চেয়েছিল ডান্সার, কিন্তু পরিবারের চাপে হয়ে গেল টিচার। স্যারের এই ডান্স দেখে আজকে হাজারো স্টুডেন্ট তার উপর ক্রাশ খাবে, কারণ কেউই তো জানে না স্যার যে এত ভালো ডান্স জানে। বেঈমান প্রেমিকা তানজিনা
তুমি আমার সাথে দীর্ঘ 3 বছর যাবত রিলেশন করার পর এখন ব্রেকআপ করে দিয়েছো। আমি এতদিন যাবত প্রবাসী ছিলাম, আমার সাথে তোমার প্রেম ছিল, কিন্তু টাকা নেওয়ার পর এখন আমার সাথে ব্রেকআপ করে দিয়েছো। আমার টাকা দিয়ে তুমি বাড়ি করতেছো। তোমার বাবার নাম ফিরোজ মিয়া, তোমার বড় ভাইয়ের নাম শহীদুল। আমি তোমাকে জানিয়ে দিলাম, বেঈমান প্রেমিকা তানজিনা, এখনো সময় আছে। হয়তো আমার সাথে রিলেশন করো, নয়তো তোমার বাবাকে এবং তোমার বড় ভাইকে বলো আমার সাথে তোমার বিয়ে দিতে, নয়তো আমি তোমাদের বাণিজ্য গোলায় মিশিয়ে দিব। বিদেশিদের আট্রপ বানাইবা মাছ খেতে এইরকম হাজারো প্রবাসী ভাই প্রতারিত হয়েছে। তো যারা প্রতারিত হয়েছেন ভাইয়ের মতো আওয়াজ তুলুন আপনাদের প্রেমিকাকে ফিরে পেতে। সবশেষ ইলিশ খেয়েছেন? আমি ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ, প্লাস হচ্ছে চাঁদপুরকে ইলিশের বাড়ি বলে, আমি নিজেও কিন্তু চাঁদপুরের। ইভেন আমার গ্রাম যে তৎপরচন্ডী, সেখানে আনন্দবাজার নামের একটা জায়গা আছে, ওইখানে কিন্তু মোস্ট অফ দ্য মানুষই জেলে। তো ওইখানে ইলিশ পাওয়া সত্ত্বে, ইভেন আমার বাড়ির পাশে যেহেতু মেঘনা নদী, তো সবাই মানে ইলিশ, ওই জেলেরা যখন ইলিশ ধরে আমার বাড়ির উপর দিয়েই কিন্তু ওনারা যায় ইলিশ মাছ নিয়ে। আমি লাস্ট কবে খাইছি আমার মনেও নাই ইলিশ কবে খাইছি, আমি নিজে চাঁদপুরের মানুষ। 6 মাসের মধ্যে কি আপনি ইলিশ খেয়েছেন? সেটা মাসের মধ্যে আমি ইলিশ খাইতে পারি না, কারণ আমরা অ্যাভেলেবল পাইও না, প্লাস হচ্ছে যে মানে দামের একটু বেশি ছিল, সো ইলিশ কিনা হয় না আর কি। আমাদের নাকের ডগা দিয়ে ইলিশ নিয়ে যাওয়া হয়, কিন্তু সেটা আমরা ছুঁয়ে দেখতে পারি না। এ হচ্ছে বাঙালির অবস্থা। আমরা মাছে ভাতে বাঙালি শুধু নামের, কামে হচ্ছে আমরা আলু ভাতে বাঙালি। কতবার করে বুঝলাম গাড়িটা আসতে চালা, দেখি চালা, শুনবি চলির কথা, একবার বুঝলেও শুনিস না একটা কথা। থাম থাম, হাতে লেগে সর চালা আমার মতো। এই যে পাঙ্গা হাতে গাড়ি চালাতে পারবি না আমাকে। এই তুই শো লাগবে, শো তো মাথায় লাগবে। পাঙ্গা হাতে পারবি না আমাকে চালাইতে। কানা লুলাকে বলে, তুই রাস্তা পার হতে পারবি না, আমাকে ধরে পার হ। ব্যাপারটা এমন হয়ে গেল না? প্রেমিকার পাশে বসে অন্য মেয়ের দিকে তাকাবা, তো অবস্থা তো এমনই হবে। ব্যাপারটা কেউ বুঝছেন? শাপলাগুলো খুবই সুন্দর, তাই না? तू समझा? আপুগুলো শাপলা দেখে নিজেকে সামলে রাখতে পারেনি, তাই বিলে নেমে গেল। এখানে কয়জন পুরুষ এবং কয়জন মহিলা রয়েছে কেউ বলতে পারবেন কিনা? बड़ा हरामी हो बेटा। এই এই সোনামণি বসো। ক্যামেরাম্যান ভাইয়ের খুবই কষ্ট হচ্ছে, সাথে আপুরও অনেক রিস্কি হয়ে ফটোশুট করছে। তো এই বিলের সাপজোক কি মরে গেছে? তো এখন আবার কেউ বললেন না, আজ যদি এই বিলের সাপজোক হতাম কতই না ভালো হতো। তো ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।